টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটির সমাধান করব ঢাকা বোর্ড 2023 সালে আসা একটি প্রশ্ন। দেখতে পাচ্ছ যে আমরা প্রশ্ন কতে কিন্তু উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না, সরাসরি প্রশ্ন ক এর সমাধান করব যে sin স্কয়ার 15 ডিগ্রি প্লাস sin স্কয়ার 75 ডিগ্রি এর মান নির্ণয় করো। তো আমরা এখন এই জিনিসটার মান বের করার চেষ্টা করব। আমরা প্রশ্নটা একটু দেখে নিই। আমাদের এই প্রশ্নটার মান বের করতে হবে। আমরা এই যে এইটার মান নির্ণয় করতে চাচ্ছি। তাহলে এখন দেখো, এখানে আমরা যদি লিখি sin স্কয়ার 15 ডিগ্রি প্লাস এই sin স্কয়ারকে আমরা কিন্তু লিখতে পারি যে sin স্কয়ারের 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হচ্ছে cos স্কয়ার থিটা। আমরা কিন্তু এই সূত্রটা জানি যে sin 90 মাইনাস থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা। তো তুমি যদি এখানে সূত্রটা অ্যাপ্লাই করতে চাও, দেখো আছে কি, তুমি যদি লেখো যে sin স্কয়ার তোমার হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 15 ডিগ্রি, তাহলেও কিন্তু 75 ডিগ্রি হয়। কি হয় বলো তো? 75 ডিগ্রি হয়। তাহলে sin স্কয়ার 90 মাইনাস হচ্ছে 15, তাহলে কি হয় বলো তো? 75 ডিগ্রি হয়। তাহলে এবার আমরা এখানে লিখতে পারি sin স্কয়ার 15 ডিগ্রি আর sin 90 মাইনাস থিটা, 15 ডিগ্রিকে থিটা ধরো, তাহলে এটা হয়ে যাবে cos স্কয়ার 15 ডিগ্রি। কি হয়ে যাবে বলো তো? cos স্কয়ার 15 ডিগ্রি। এখন আমরা আরও একটা সূত্র জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এটাকে যদি তুমি থিটা ধরো, এটা যদি থিটা হয়, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এর অ্যান্সার হচ্ছে কি বলো তো? 1। আমাদের অ্যান্সার হচ্ছে 1। সহজে আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেলেছি। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। আমাদের প্রশ্নে বলা হচ্ছে কি, প্রমাণ করো যে কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস 1, কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে 2p। আচ্ছা, এখানে পি আর কিউ এর আবার মান দেওয়া আছে। পি এর মান হচ্ছে সাইন আলফা প্লাস কস আলফা এবং কিউ এর মান হচ্ছে সেক আলফা প্লাস কোসেক আলফা। এটা হলে আমরা এই মানটা বের করতে চাচ্ছি। তো আমরা এখন এই মানটা বের করতে চাচ্ছি। আমরা এখানে কি করলাম বলো তো? এই যে কোশ্চেনে যে মানগুলো দেওয়া ছিল যে সাইন আলফা প্লাস কস আলফা ইকুয়ালস টু পি এবং সেক আলফা প্লাস কোসেক আলফা ইকুয়ালস টু কিউ হলে দেখা হচ্ছে লেফট সাইড সমান সমান হচ্ছে রাইট সাইড। আমরা লেফট সাইডের কোশ্চেনটাকে তুলেছি। এখন আমরা মানগুলোকে একটু বসাই দেবো। তো এখানে কিউ এর মান কি বলো তো? কিউ সমান এই যে দেখতে পাচ্ছ সেক আলফা প্লাস কোসেক আলফা। তাহলে কিউ এর পরিবর্তে লিখবা সেক আলফা প্লাস হচ্ছে কোসেক আলফা। এ দেখো ব্র্যাকেটের মধ্যে এদের সাথে কিউ এর সাথে সম্পর্ক হচ্ছে গুণের, তাহলে তুমি ব্র্যাকেট দিয়ে গুণের সম্পর্কটা ঠিক রাখবা। এবার পি এর মানটা একটু বসাই দিব। পি এর মানটা কি বলো তো? সাইন আলফা প্লাস কস আলফা। তাহলে এখানে লিখবা সাইন আলফা প্লাস হচ্ছে কস আলফা। যেহেতু পি এর উপর স্কোয়ার আছে, তাহলে এখানে একটা স্কোয়ার দিয়ে দাও, -1 লিখতে পারো। এখন যদি আমরা একটা সূত্র দিই, আমরা জানি সেকের সূত্র হচ্ছে 1/cos, তাহলে এখানে লিখতে পারবো আমরা 1/cos প্লাস এই যে কোসেকের সূত্র হচ্ছে 1/sin, তাহলে কোসেক আলফাকে তুলে দিয়ে আমরা 1/sin আলফা ব্যবহার করতে পারবো। এখানে থিটাটা আমাদের আলফা। ওকে, তাহলে এটাকে আমরা কি করলাম? ব্র্যাকেটে ক্লোজ করলাম। আর এখানে সাইনটাকে এ ধরে কসটাকে বি ধরে তুই সূত্র অ্যাপ্লাই করতে পারো। এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে এ হচ্ছে সাইন, বি হচ্ছে কস। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি বলতো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা প্লাস হচ্ছে কস স্কোয়ার আলফা -1। তো এটাকে তুমি এখন ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে দাও, সমস্যা নাই। এটার সূত্র হচ্ছে এই পর্যন্ত, আর -1টা -1-এর মতোই থাকবে। এখন যদি একটু খেয়াল করি, আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তুমি তো এই সূত্র জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত বলো তো? 1। তাহলে আমরা সেটা কিন্তু বসাতে পারবো। আর এখানে একটু লসাগু করি, কস আর সাইনের লসাগু হচ্ছে কস আলফা ইন্টু সাইন আলফা। ওকে, এখন দেখো কস আলফা বাদ যায়, তাহলে এখানে থাকে হচ্ছে সাইন আলফা, 1-এর সাথে গুণ করলে হবে হচ্ছে সাইন আলফা প্লাস সাইন আলফা বাদ যাবে, কস আলফা 1-এর সাথে গুণ করলে হবে হচ্ছে কস আলফা। এটা লিখে দিলাম। আর এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই সাইন স্কোয়ার আর এই কস স্কোয়ার, এটার মান হচ্ছে 1। সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু 1 প্লাস 2 সাইন আলফা কস আলফা -1। দেখো তো +1 আর -1 কাটাকাটি যায় কিনা? অবশ্যই কাটাকাটি যায়। তাহলে এখানে +1 আর -1কে ভ্যানিশ করে দাও। এই যে +1 -1 ভ্যানিশ করে দিয়ে বাকিটা থাকবে বসাই দিবা। তাহলে সাইন আলফা প্লাস হচ্ছে কস আলফা ডিভাইড হচ্ছে সাইন আলফা ইন্টু কস আলফা। এখানে একটু খেয়াল করো, এই +1 -1 ভ্যানিশ হয়ে গেলে থাকে হচ্ছে 2 ইন্টু সাইন আলফা কস আলফা। এইবার যদি আমরা একটু কাটাকাটি করি, একটু খেয়াল করো,
যে এই পার্টটা আর এই পার্টটা বাদ যায়, কারণ সাইন আলফা কস আলফা নিচে, সাইন আলফা কস আলফা উপরে, এরা কাটাকাটি যায়। তাহলে এই জায়গাতে থাকে শুধু টু, কি থাকে বলো তো, টু, আর এখানে থাকে সাইন প্লাস কস। তাহলে আমরা লিখবো হচ্ছে 2 ইন্টু সাইন আলফা প্লাস হচ্ছে কস আলফা। ওকে, তাহলে 2 ইন্টু সাইন আলফা কস আলফা, 2 ইন্টু সাইন আলফা সমান প্লাস কস আলফা সমান কী দেওয়া ছিল, দেখো সাইন আলফা প্লাস কস আলফা সমান দেওয়া ছিল পি। তাহলে এর পরিবর্তে আমরা কী লিখবো, 2 ইন্টু পি। প্রমাণ করতে বলা হয়েছে টু কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে 2p। তাহলে আমাদের কিন্তু রাইট সাইডটা প্রুভ হয়ে গেছে। তো আমরা প্রথম থেকে শুরু পর্যন্ত অঙ্কটা করলাম, সংক্ষেপে একটু রিভিউ দিয়ে দিই। প্রথমে যে দুইটা মান দেওয়া ছিল বসাই নিলাম, লেফট সাইডটা তুলছি, এখানে কিউ এর মানটা বসাইলাম, পি এর মানটা বসাইলাম, এই জায়গাতে সূত্র দিলাম, সেকের সূত্র 1 বাই কস, কোসেকের সূত্র 1 বাই সাইন, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখে দিলাম। এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মান হচ্ছে 1, বাকিটা বসবে -1, +1 -1 কাটা গেলে এটা থাকবে। এখানে লসাগু হচ্ছে সাইন কস আর সাইন, কস কস বাদ যাবে সাইন, প্লাস সাইন সাইন বাদ যাবে কস। তো এখানে এবার দেখো থাকলো কি 2 সাইন কস, এই নিচে সাইন কস আর কাটা যায়, 2 থাকে, সাইন আলফা প্লাস কস আলফার সাথে গুণ হয়ে গেলে 2 ইন্টু সাইন আলফা ইন্টু কস আলফা। এই সাইন আলফা প্লাস কস আলফা এটার মান হচ্ছে পি, এটা তুলে দিয়ে আমি পি লিখতে পারি, আমাদের কোশ্চেনের রাইট সাইড হয়ে যায়। আশা করি তোমরা এই কোশ্চেনের সমাধানটি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনটা একটু দেখবো আমরা। প্রশ্ন বলা হয়েছে এ সমান বি সমান সি সমান 1, এ সমান বি সমান সি সমান 1, তবে থিটার মান নির্ণয় করো যখন থিটা হবে 0 থেকে বড় অথবা সমান এবং 2π থেকে ছোট অথবা সমান। আচ্ছা, তো এখানে এ, তারপর হচ্ছে বি, তারপরে সি, প্রত্যেকের মান কিন্তু 1। প্রশ্নে বলছে এ বি সি যদি 1 হয় তাহলে cos θ মাইনাস sin θ ইজ ইকুয়ালস টু 1 হয়ে যাবে। তো আমরা যদি এটা আমাদের ইজি ম্যাথ বই থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, উদ্দীপকে যে তথ্যটা আমার দেওয়া ছিল, দেখো উদ্দীপকে দেওয়া আছে কি, যে উদ্দীপকে 2 নং উদ্দীপক থেকে আমরা পাই a cos θ, a cos θ মাইনাস b sin θ সমান c। আবার প্রশ্ন বলা হয়েছে a সমান b সমান c সমান হচ্ছে 1। তাহলে উদ্দীপকের সমীকরণটি দাঁড়াবে কি, এখানে abc এর মানটা বসাই দিই, এই যে 1 ইন্টু cos θ 1 ইন্টু sin θ সমান 1, তাহলে cos θ মাইনাস sin θ ইজ ইকুয়ালস টু 1। এবার এই যে মাইনাস সাইনটাকে ওই পাশে পাঠাইলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে মাইনাস সাইন এই কসটাকে রেখে দিলাম, এটা ওই পাশে পাঠিয়ে মাইনাস করে দিলাম, তাহলে কি হলো, আমি এবার দুই পাশে বর্গ করবো। এই যে এটার এই পাশে বর্গ হলে হয় cos স্কোয়ার, আর 1 প্লাস সাইনের উপর বর্গ করলে হয় 1 প্লাস সাইনের হোল স্কোয়ার, এই যে বর্গ করলে। এবার দেখো 1টাকে ধরো, সাইনটাকে বি ধরো, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2a 1 দিলে হয় b প্লাস হচ্ছে b স্কোয়ার। আমরা একটু লাইন স্কিপ করে অঙ্কটাকে ছোটো করে সহজ করার চেষ্টা করেছি। ওকে, তো দেখো এখানে সবগুলো সাইন হয়ে গেল, এই যে 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 2 সাইন থিটা। তো এখন এইখানে সূত্র দেওয়ার ফলে আমাদের এমন হলো, এই যে দেখো এখানে আমরা সূত্র দিলাম, স্কোয়ার করলাম, যে স্কোয়ার করলাম, আর এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে সাইন, এই জায়গাতে কস, তাহলে কি করতে হবে, এই কসের পরিবর্তে সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার। কি সূত্র দিলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার, বাকি যা ছিল তা বসাই দিলাম। এবার সবগুলোকে একটু যোগ বিয়োগ করি, সাইন স্কোয়ার এখানে একটা আর এখানে একটা, এটাকে যদি ওই পাশে নাও বা ওইটাকে এই পাশে নাও, এটা মাইনাস ওই পাশে প্লাস হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার মিলে হচ্ছে 2 সাইন স্কোয়ার, তারপর 2 সাইন থিটা, আর এই যে 1 আর এই +1 আর এই +1 দুই পাশ থেকে বাদ যায়, তাহলে 2 সাইন স্কোয়ার প্লাস 2 সাইন থিটা সমান 0। তো আমরা যদি দেখো যে 2 সাইন থিটা, এখানে যদি 2 সাইন থিটা কমন নিয়ে নিই, তাহলে এখানে সাইন থিটা থাকবে আর +1 থাকবে। তাহলে এখানে আবার যদি আমরা এখানে সাইন থিটা +1, এই যে 2টা ছিল, এই 2টাকে ওই পাশে পাঠাও, শূন্যের সাথে ভাগ হয়ে 0 হয়ে যায়। তাহলে এই দুইটা রাশি গুণফল 0 মানে একটা সমান 0 লেখা যাবে, আবার আরেকটা সমান 0 লেখা যাবে। তো আমরা আরেকটা সমান 0 লিখলাম। এই যে এখন দেখো এখান থেকে আমরা সাইনের যে কতগুলো মান আসে সেই মানগুলো বের করার চেষ্টা করব। দেখো আমাদের একটা মান আসছে হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে 0, আর একটা আসছে হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে -1। তো -1 ঋণাত্মক মান, আর এই 0 যেহেতু পজিটিভ বা ধনাত্মক সংখ্যা, তাহলে আমরা এই 0-র জন্য কি পাবো বলো তো, এই যে সাইন থিটা, এই সাইন থিটা সমান হচ্ছে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, তাহলে দুই পাশে সাইনকে বাদ দাও, তাহলে থিটা সমান পাবো হচ্ছে 0 ডিগ্রি, একটা মান পাইলাম। এরপরে আমাদের দেখো লিমিট ছিল কিন্তু অনেক বড়, এই যে 0 থেকে থিটা হচ্ছে বড় আর 2π থেকে ছোট অথবা সমান বলা ছিল। তাহলে শর্ত অনুযায়ী আমরা সবগুলো চতুর্ভাগের মান পাবো। তো প্রথমে আমি 0 বের করেছি, এবার এই দাগটাকে তো আমরা বলি পাই, তাই না, আর এটাকে বলি হচ্ছে π/2,
এই হটাও 3π/2 আর এটা হচ্ছে 2π। তো প্রথমে এই ঘরের মানটা বের করো, অথবা এই ঘরের মানটা কিভাবে বের করা যায় বলো তো, যে সাইন থিটা সমান হচ্ছে সাইন, এই ঘরে যাওয়ার উপায় কি, পাই মাইনাস থিটা। তো পাই মাইনাস থিটা মানে হচ্ছে পাই মাইনাস 0 ডিগ্রি। তো পাই থেকে 0 মাইনাস করলে পাইয়ের মান পাই থেকে যায়, তাহলে সাইন থিটা সমান সমান হচ্ছে সাইন পাই। তাহলে দুই পাশ থেকে তুমি যদি সাইন বাদ দিয়ে দাও, তাহলে থিটা সমান সমান কী হয় বলো তো, পাই। 0 আসছে একটা মান, আর একটা আসছে কি পাই, এই গেল। এখন যদি তুমি পরের ঘরের মান বের করো, দেখো পাই প্লাস থিটা মানে 0 যোগ করলে এখানেও কিন্তু পাই হবে, তাই এই মানটা বের না করলেও চলবে, এই মানটা কি বের না করলেও চলবে। তাহলে আমরা এবার এই ঘরের মানটা বের করি। এটার জন্য যদি এই মানটা বের করি, তাহলে এই ঘরের মানটা কেমনে বের করব, 2π থেকে আমরা হচ্ছে থিটাকে মাইনাস করব। কি করব, 2π থেকে। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে সাইন 2π মাইনাস হলো 0। তাহলে এখানে সাইন থিটা সমান হচ্ছে সাইন কী হবে বলো তো, 2π। তাহলে দুই পাশের সাইনকে বাদ দিলে আমরা পাচ্ছি থিটা ইকুয়ালস টু 2π। তাহলে থিটার আরও একটা মান পেলাম। এবার এটা গেল সাইনের 0-র জন্য। সাইনের 0-র জন্য আমরা এই কটা মান পাচ্ছি, 0 পাচ্ছি, পাই পাচ্ছি, 2π পাচ্ছি। এখন সাইনের যে -1-এর জন্য আরও মান -1। এবার সাইন কোন কোন ঘরে মাইনাস বলো তো, সাইন হচ্ছে এই -1টা বের করব আর এই ঘরেরটা বের করব। তাহলে এই মানটা বের করব আর এই মানটা বের করব। তাহলে যদি একটু খেয়াল করো, এই 1 আমরা পাচ্ছি কত বলতো, এখানে 1। তাহলে সাইন থিটা সমান হচ্ছে সাইন -1, তাই না? ওকে, -1। তাহলে এখানে সাইন থিটা সমান হচ্ছে মাইনাসটা রাখো, 1 হচ্ছে সাইন 45 ডিগ্রি মান, তাহলে আমি লিখবো π/4। তো দুই পাশের π/4। ওকে, তো π/4 পাইলাম। এবার সাইন থিটা সমান হচ্ছে, আমি যদি এই ঘরের মানটা বের করতে চাই, তাহলে কী হবে বলো তো, এই ঘরের মানটা বের করতে চাইলে পায়ের সাথে থিটাকে যোগ করতে হবে। কি করতে হবে বলো তো, এই যে সাইন, আমরা এখানে পাই প্লাস হলো থিটা মানে π/4, কারণ সাইনের নেগেটিভ মান হচ্ছে দুই ঘরে, এই তৃতীয় চতুর্ভাগে, আর হচ্ছে যে তোমার কি বলো তো, একটু ফ্রেশ করে দেখায়, এই চতুর্ভাগে আর এই চতুর্ভাগে সাইন হচ্ছে ঋণাত্মক। তার মানে এই ঘরের মানটা বের করতে হবে আমার, আর এই ঘরের মানটা বের করতে হবে। তো এই ঘরের মান বের করার উপায় কি, পায়ের সাথে যোগ করবা থিটা। তাহলে এখানে পাবো হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে সাইন 4π প্লাস হচ্ছে তার মানে 5π/4, এটা পাচ্ছি আমরা। ওকে, আর একটা মান কোন ঘরে বলো তো, এই যে এই ঘরে। তাহলে এখানে আমরা কি লিখবো, যে সাইন থিটা সমান হচ্ছে সাইন এখানে 2π মাইনাস থিটা। রুবেল স্যার, আমরা একটু এই জায়গা থেকে আবার যাব, এই জায়গা থেকে সাইন থিটা সমান -1, এই জায়গা থেকে আবার একটু যাব। এবার দেখো আমরা সাইন থিটার -1-এর মানটা বের করতে চাই। তাহলে সাইন থিটা সমান হচ্ছে -1, সাইন কত ডিগ্রি মান বলো তো, মাইনাস সাইন 1 হচ্ছে সাইন 90 ডিগ্রি মান, তাহলে আমরা লিখবো হচ্ছে π/2। কি লিখবো, π/2। তো সাইন কোন কোন ঘরের জন্য নেগেটিভ বলো তো, সাইন হচ্ছে এই ঘরের জন্য নেগেটিভ আর এই ঘরের জন্য, অর্থাৎ তোমার কোন কোন ঘর, তৃতীয় চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগের সাইন হচ্ছে নেগেটিভ। তো আমি যদি তৃতীয় চতুর্ভাগের মান বের করতে চাই, তাহলে পায়ের সাথে যোগ করতে হবে থিটা। তো আমরা এখানে সাইন থিটা সমান হচ্ছে সাইন পাই, তার সাথে যোগ করব থিটা মানে π/2। তাহলে হিসাব করলে কত পাচ্ছি বলো তো, সাইন থিটা সমান হচ্ছে সাইনের এই 3π/2। তাহলে দুই পাশে সাইন বাদ দাও, থিটা ইকুয়ালস টু 3π/2। ঠিক একই রকমভাবে আমি যদি এই ঘরের মানটা বের করতে চাই, তাহলে কি করতে হবে, 2π থেকে থিটাকে মাইনাস করতে হবে। তাহলে এটাও যদি আমি বের করি, তাহলে সাইন থিটা সমান হচ্ছে সাইন এখানে 2π, তার থেকে মাইনাস করবো থিটা, থিটা হচ্ছে আমাদের π/2। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো সাইন থিটা সমান হচ্ছে সাইন, তার মানে কত পাচ্ছি বলো তো, 4π - π, তাহলেও 3π/2। তার মানে একটা বের করলে হতো, দুইটা সেম হলে একটা বের করলে হয়। তবু আমি তোমাদের দুইটাই বের করে দেখালাম, যে কোনো একটা উত্তর লিখবা। তাহলে এখানে দেখো পায়ও কিন্তু আমরা দুইবার পেতাম, এই পায়ের সাথে 0 যোগ করলে পায়ে দুইবার পেতাম, তো আমি একবার করছি। তো আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি কয়টা বলো তো, 0 অ্যান্সার, পাই অ্যান্সার, 2π অ্যান্সার, 3π/2 অ্যান্সার, 3π/2 তো দুইবার আসে, পায়ও কিন্তু দুইবার আসবে। তো আমাদের এখান থেকে মোট 5টা উত্তর হচ্ছে। আমরা প্রথমে 0-র জন্য 3টা মান বের করছি, 0 একটা, এখানে পাই -0 আর পাই +0, তার মানে পাই একটা, আর একটা হচ্ছে 2π থেকে 0 মাইনাস মানে 2π একটা। এরপরে হচ্ছে -1-এর জন্য 90 পাবা, সেটাকে আমি পাবো √3/2। আবার বের করলে মানে তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগের মান নেগেটিভ, তো নেগেটিভের জন্য আমরা পাচ্ছি হচ্ছে 3π/2 আর হচ্ছে আবারও 3π/2, মানে এখান থেকে একটা উত্তর লিখলেই কিন্তু হবে।
তো দেখতে পাচ্ছ আমরাও কিন্তু এই যে এখানে উত্তরে আমাদের ইজি ম্যাথ বইয়ে দেখো সুন্দর করে আমরা সমাধান করার পরে দেখো উত্তর আসছে আমাদের 0 ডিগ্রি আসছে, পাই আসছে, 3π/2 আসছে এবং 2π আসছে। হ্যাঁ, আমাদের এতগুলো অ্যান্সার আসছে। আশা করি এই যে মানটা আমরা আজকে বের করলাম, সমাধানটা সহজই ছিল। তো এই যে মানটা আমরা বের করলাম, আশা করি ক্লাসে তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।